ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। বিড়ি বাধা মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। ঘোড়ার ডিম বুঝে না ইংলিশের কিছু বুঝে না, স্কুলে যায়নি। বিড়ি বাধা মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। বুড়ার বয়স 80 বছর, আরে বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে টাল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, হাইরে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হাই হাই, স্টার জলসা এসে বহু শাস্ত্রী যা যুদ্ধ লেগেছে ও একটা একটু করে দেখে শিখে নিয়েছে। দেখবো এবার তোর আমার সাথে কেমন লড়িস। শাস্ত্রী বলছে তোকেও দেখে নেবো, টাপুর টুপুর দেখেছি, তোরও 12টা বাজিয়ে ছাড়বো, কেমন করে দেখতে হয়। এই তো কিছু সমাজের মোবাইল, এই আপনার টিভি আর মোবাইলের কথা তো বলতেই হয়। এই মোবাইল এমন ভাইরাস ক্যান্সার ছড়িয়ে পড়েছে, এই পশ্চিম বাংলার সরকার তথা মমতা ব্যানার্জি, মমতা দিদি আবার 11 পাস করা প্রত্যেককে মোবাইল ধরিয়ে দিয়েছে। আমি তো মনে করি এটা কৌশল, এটা অবলম্বন, মেয়েদেরকে ধ্বংস করার মাধ্যম একটা। আপনি বলছেন এটা একটা অনলাইন ক্লাস করার জন্য, তোমার মেয়ে অনলাইন ক্লাস করে না অনলাইন প্রেম করে তুমি আগে তালাশ করে দেখিও। দুঃখ লাগে, এটা একটু পরে বলছি। মিডিলে আপনাকে মারাত্মক একটি ঘটনা বলবো, কোথাও হয়তো বলেছি কিনা জানি না, আজকে আমার মনে পড়ছে তাই বলছি। আর ঘটনাটা, এই তথ্যটা আপনাকে নিউ, নতুন, এটা ওল্ড নয়, কারণ এটা কেউ এখনো বলেনি, কোনো বক্তার মুখে আমি এখনো শুনিনি। সেটা হচ্ছে এই যে আজকে বর্তমানে যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা ব্রাহ্মণ, যারা তারা একটা চক্রান্ত করেছে কি জানেন? আপনার শুনলে মাথা হেট হয়ে যাবে। কিছুদিন আগে ওই মিডিয়াতে দেওয়া হয়েছে 3000 মহিলাকে, মুসলিম মহিলাকে অ্যাটাক করেছে 3000। এটা কি করে করেছেন জানেন? আর ওদের একটা গ্রুপ আছে, যেই গ্রুপটা হচ্ছে 22,000 সদস্য আছে ওই গ্রুপে। গ্রুপটার নাম কি জানেন? লাভ জিহাদ। লাভ জিহাদ কমিটি সোর্স বলে একটা সংগঠন তারা বের করেছে। ওই সংগঠনের সদস্য হচ্ছে 22,000। কিছুদিন আগে আমি ভিডিওটাও দেখেছি, 1 মিনিটের ভিডিও সম্ভবত। ওই ভিডিওতে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আবে মুসলিম মেয়েদেরকে যদি পটাতে হয় কিভাবে পটাবি তোদের কৌশল আমি বলে দিচ্ছি। 10টা 12টা কৌশল অবলম্বন করিয়ে দিয়েছে। কি বলেছে? বলছে প্রথমে এক কাজ কর, মেয়েদের থ্যাম্বেল তৈরি কর, মেয়েদের নাম ব্যবহার করে মেয়েদের যারা মুসলিম মেয়ে আছে তাদের সঙ্গে লিঙ্ক করে করে, সম্পর্ক করে করে তারা কি করছেন জানেন? তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। যদি না পারছে তো কি করছে? নাম চেঞ্জ করছে, সালাম আদান প্রদান করছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। শুধু তাই নয়, যদি তারা না পারছে আবার ওদের গ্রুপের ওই হিন্দু মেয়েদেরকে দিয়ে বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে, লিঙ্ক করে দিয়ে তারা প্রেমে আবদ্ধ হচ্ছে। এই করতে করতে আজকে সেদিন যেই মিডিয়াতে দেওয়া হলো যে 3000 মহিলাকে অ্যাটাক করেছে, আর এটা তো প্রমাণ হয়েছে 3000। ওরা বলেছে লক্ষ লক্ষ মেয়েকে তারা ফাঁদে ফেলে বিয়ে করে, বাচ্চা নিয়ন্ত্রণ করে, বাচ্চা জন্ম দিয়ে ওদেরকে আবার কুচুকাটা করে দেবে। এরকম চক্রান্ত প্ল্যান চলছে।
আর আপনার মেয়েকে তো আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, মোবাইল তো তার কাছে আছে, সে ফাঁদে পড়বে না কোনো গ্যারান্টি নেই। এই মোবাইলে এত পরকীয়া আজকে বর্তমান বৃদ্ধি পেয়েছে। দুটা কথা আপনাকে আমি শান্ত সুষ্ঠুভাবে বলছি, এরপরে আমার আয়াতগুলো যাচ্ছি, খুব গভীর তথ্য আয়াত কিন্তু এখনো বাকি আছে। আজকে আমাদের মেয়েদেরকে তারা চক্রান্ত করে এমন একটা বেহায়াপনা পথে নিয়ে চলে যাচ্ছে, আমরা বাপ মা কিছু বুঝতে পারছি না। যখন মেয়ে ফাঁদে পড়ছে তখন হ্যাঁ হ্যাঁ করে কাঁদা শুরু করছি, আরে এতদিন তুমি কোথায় ছিলে? তোমার মেয়েকে তুমি মোবাইল দিয়েছো, তুমি তালাশ করেছো, তার গ্যালারি তুমি চেক করেছো, তার ফেসবুক আইডি তুমি চেক করেছো, তার মেসেঞ্জার তুমি চেক করেছো, তার হোয়াটসঅ্যাপ তুমি চেক করেছো? এগুলো তো চেক করনি। যখন ফাঁদে পড়ে যাচ্ছে কত মেয়ে চলে যাচ্ছে, আর নেই। আর মোবাইল এত পরকীয়া কেন? কিছুদিন কয়েক মাস 2021 সম্ভবত 2022-এর ঘটনা, আপনাদের কাছে বিহারের সমন্তিপুরে একজন সে নিজের জায়ের সঙ্গে সমকামিতায় পড়েছে, ননদের সাথে সমকামিতা করেছে। এমন সমকামিতা করেছে যে তার 2জন বাচ্চা আছে। এই 2জন বাচ্চা থাকার পর সে বলছে, আমি এই স্বামীর ভাত খাবো না, আমি এই ননদকে বিয়ে করেছি, আমি এর সঙ্গে থাকব, আমার এর সঙ্গে ভালোবাসা আছে, একে আমি তৃপ্তি পাই, একে নিয়ে আমি সংসার করব। ছি ছি ছি, কি নোংরা! এত নোংরা, যেই নোংরামিতা হওয়ার কারণে লূত আলাইহিস সালামের বংশধর সেই সময় সেই জাতিকে, সেই কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রী সহ ধ্বংস করে দিয়েছেন। কেন? এই সমকামিতা পড়ে যাওয়ার কারণে। আজকে বর্তমানে ছেলেরা সমকামিতায় পড়ে যাচ্ছে, পরকীয়া তো আছেই, পাশাপাশি সমকামিতা। ফেসবুকে তারা আবার একটা গ্রুপ তৈরি করেছে, অ্যাপস তো আছে, পাশাপাশি গ্রুপ তৈরি করছে তারা, যে ছেলেদেরকে কিভাবে পটানো যায়। আবার একটা অ্যাপস বের করেছে, ব্লুড অ্যাপস, সেখানে প্রায় 1 কারোর মিলিয়ন ভিউ আছে ওখানে, মানে অ্যাপসটা ব্যবহার করা হচ্ছে। আমাদের আপনাদের মতনই ছেলেরা, আপনার ঘরের ছেলেরাই এই সমকামিতায় লিপ্ত হচ্ছে, আপনি তদন্ত করছেন না। এখন তো বিয়ে করতে চাচ্ছে না ছেলেরা, কেন বিয়ে করবে? কেন? মোবাইলে যে হারে মজা পাচ্ছেও, আর যে নগ্ন সিনেমা, নগ্ন ন্যাংটা ছবি দেখে নিজেকে আত্মহারা হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, সমাজ আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। আপনি বাধা দেওয়ার কিছু নেই। আজকে সমাজ তো এটাই ঘটছে, জেনা ব্যভিচার দিন দিন এমন ভাবে বেড়ে চলেছে, এত বেড়ে চলেছে যে আপনি কল্পনা করতে পারবেন না। আজকে বর্তমানে কি হচ্ছে, যে আপনার বউ আর আপনার ভাত খেতে চাচ্ছে না, কোথায় যাচ্ছে? তো দেওরের সঙ্গে পালিয়ে যাচ্ছে। পালাই না? কত দেওর এলো আর গেল, কত পালিয়ে যাচ্ছে। কেন? এই জেনা আমরা সুযোগ করে দিয়েছি, সুযোগ করে দেওয়ার কারণে আজকে আমাদের অবস্থা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা এই জেনার নিকটবর্তী হবে না, কারণ এই জেনাটা এত খারাপ। তুমি যদি একবার ফাঁদে পড়ে যাও তাহলে তোমার জীবনটা তছনছ হয়ে যাবে। মোবাইলের কথা বলছিলাম, এ মোবাইল কত জঘন্য, এত মোবাইল জঘন্য। আপনি একটা মেয়ের মানে একটা নাম্বার, মেয়ে নাম্বার আপনি জানেন না, ওই নাম্বারটা আপনার মোবাইলে ঢুকে পড়েছে। হঠাৎ করে একদিন কথা শুরু হলো, হতে 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 এমন পর্যায়ে তার সঙ্গে সম্পর্ক শুরু হয়ে গেল। মোবাইল আপনার গভীরে মা জানে না, বাপ জানে না, আর আপনার মেয়ে, আপনার ছেলে ঘরে দুয়ার দরজা লাগিয়ে রাত 12টা 1টা অবধি তার সঙ্গে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে, একে অপরে উলঙ্গ হয়ে যাচ্ছে। এমন ভাবে উলঙ্গ হয়ে যাচ্ছে, ও আছে 3000 কিলোমিটার 4000 কিলোমিটার দূর থেকে সে নগ্ন হয়ে তার সঙ্গে বেহায়াপনা কাজ করছে। তো মোবাইল এত খারাপ হয়েছে, শুধু তাই নয়, 3 সন্তানের মাও পর্যন্ত এই মোবাইলের কারণে সংসার ছেড়ে পালিয়ে যাচ্ছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন
কেমন যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে। নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হাই রে বুড়ি, সময় থাকতে হাই রে বুড়ি বলবো কার কাছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। আর মোবাইল কারো চলছে আবার, মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। সমাজ রসাতলে, সমাজকে আপনি দেখতে যান যে না এমন আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে মোবাইল হওয়ার কারণে। এই মোবাইল থাকার কারণে আপনি আপনার মেয়েকে ঠিকাতে পারছেন না। তার মূল একটাই কারণ, আপনি আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি অসময়ে আপনি না থেকে আপনি মোবাইল ব্যবহার করা দিচ্ছেন। প্রত্যেক মুসলিমদেরকে ভাবতে হবে মোবাইল তাদের কাছ থেকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। না যদি করেন হকারের কাছে মোবাইল নাম্বার নেবে। হ্যাঁ জি তোমার ব্যবসা খুব চলছে ভালো জি, তোমার নাম্বারটা দিবা। হকারের কাছে ব্লাউজ মাপবে আর টমেটো নিবে আর ব্লাউজ নিবে আর কাপড় নিবে। এ করতে করতে ফুসটি ফাঁসার ফুসুর হতে হতে কখন আপনার স্বামী পালিয়ে হুদাও, স্ত্রী হুদাও, আর আপনি পাবেন না কোথায় গেছে তোর মা রে, কোথায় জানি আমি সকাল থেকে দেখতে পাই না মাকে। 2 ছেলের মাঝে পড়া আছে ঘুষ নাই, উদাও হাওয়া পালিয়ে গেল, আর থাকবে না, ওর ভাত খাবে না। ওই ছেলেগুলো কি করছে, তার ভবিষ্যৎকে নষ্ট করছে আজকাল মেয়েরা। লজ্জাজনক ব্যাপার, নিকৃষ্ট একটা কাজ এই মহিলা কেমন করে করতে পারে। শুধু তাই নয়, আজকে বর্তমানে আমরা গার্জেনরা এত বেহায়া,
এত দায়ুস টাইপের হয়েছি যে আমরা আজকে ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল দিয়েছি। মোবাইলের কারণে কয়েকটা ভাইরাস হচ্ছে। এক, যারা বড় তারা তো মিলিটারি শুরু করে দিয়েছে, রাত 10টা 11টা অব্দি 12টা অব্দি চলছে, চলতে আছে ওদের। আর ওর জিন্দেগি হচ্ছে কুত্তার জিন্দেগি। সকালে নিন পারবে, রাত্রে সারা রাত জাগবে আর ঢেরা ঢুর করবে। আবে তোর অতখানি ক্ষমতা আছে, যা ফিলিস্তিনের সঙ্গে লড়গা, হামাসের সঙ্গে ঢেরা ঢুর করগা। 2 নম্বরে লিয়ে পারাকপুর করছো। মুসলমানের বাচ্চা হয়ে তোমরা এগুলো করছো মানে কখন বুঝবে তুমি? শুধু তাই নয়, আজকে ছোট ছোট বাচ্চাদেরকে হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে এখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই পল্লীগ্রাম টিভি, এই পল্লীগ্রাম, এই নদিয়া জেলার পল্লীগ্রাম টিভি এমন আশ্চর্য একটা ভাইরাস ওরা নিয়ে এসেছে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রত্যেকটা সন্তান 7 বছর 8 বছরের বাচ্চা পর্যন্ত জানে যে শফিক এরকম ভিডিও বানায়। আর এমন এমন ভিডিও বানানো হচ্ছে, এই ছোট ছোট অধমের বাচ্চাগুলো এমন ভাবে ভিডিও তৈরি করছে তারা, যে ভিডিওগুলোতে কিভাবে তার মালকে চুরি করা যায়, কিভাবে সংসারকে তছনছ করা যায়, কিভাবে পরকিয়া করা যায়, কিভাবে সংসারকে দুখান করা যায়, চুরি পাটপাড়ি করা যায়, এগুলো সেখানে শিখানো হচ্ছে। আর আপনার ছেলে মেয়ে ওগুলো শিখে বড় হয়ে ভবিষ্যতে কি হবে বলেন তো? সেই চরিত্র তো তার মুখে ঢুকবে। আল্লাহ আমার বাড়ির খবর বলছি, বলার মন ছিল না তবুও বলছি, বুঝানোর জন্য বলছি। মোবাইলটা আমি ফেসবুকে ঘাটছি, ঘাটতে ঘাটতে আমার একটা ছোট মেয়ে বসে আছে, ওর বয়স 4 বছর বেশি নয়, 4 বছরের মেয়ে। আমি মোবাইল ঘাটছি, আর মোবাইল ঘাটতে 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 হঠাৎ করে ওই ভিডিও শফিক চলেছে। যেমনি দেখা বলছে, আব্বা এটা শফিক, যে এটা যে শফিক। তুই কি করে জানলি শফিক? এটা তুই কি করে জানলি? বলছে ওই দেখে নানি বাড়ি যাই তো ওর সবাই ছোট দেখে, তা আমি দেখি। বাহ, খুব ভালো তো, তুই কি করে জানিস শফিক? এটা এত ভাইরাসে পরিণত হয়েছে, বাচ্চারা পর্যন্ত শফিককে চিনে ফেলেছে। এটা একটা চরম একটা ভাইরাস, এটাকে আপনাকে নির্মূল করতেই হবে। আপনার ছেলের হাত থেকে এই মোবাইল কাটতে হবে, এই টিভিটাকে বয়কট করতে হবে, এই চ্যানেলটাকে বয়কট করতে হবে। যদি না করেন, ভবিষ্যতের প্রজন্ম বলছি, আপনার ছেলে মেয়ে কোনোদিন ভালো আপনি আশা করতে পারবেন না। এটা লিখে নিয়ে যান, আপনাকে আমি এখনই বলে গেলাম, আজ এই তারিখে বলে গেলাম, লিখেলেন আপনি খাতায়। যদি আপনি না নির্মূল করতে পারেন, আমরা এত বাপ মা বেহায়া গাধা মোবাইল দিয়ে দিয়েছি, যা তুই ওই এত কি শফিকের তুই দেখ, তুই আমি আমার কাজ করছি, স্ত্রী তো আপনার সিরিয়াল নিয়ে ব্যস্ত পড়ে আছে। এই হচ্ছে বর্তমানে আজকে ভাইরাস। এবং মায়েদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, যে আজকে মায়েরা কি হচ্ছে জানেন, যে এমন ভাবে পর্দা তারা করছে যা বলার কথা নয়। এগুলো দেখেই, এই মোবাইল, এই সিরিয়াল দেখতে 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 তারা নিজের আব্রুটাকে ওরা নষ্ট করে ফেলেছে। আমরা মানছি, কোরআন হাদিস মেনে চলছি, কোনটা মানছেন আপনি? ও আপনার যেটা সুবিধা, আপনি সুবিধাবাদী, এই জন্য আপনি এটা মানছেন। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল আমাকে এমন একটা জিনিস শিখালো, যেই জিনিসটা আমি যখন দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, কেউ যদি 6 কিংবা 8 রাকাত চাস্তের সালাত পড়ে, সকালে নামাজ আদায় করে, তাহলে এর বিনিময়ে তাকে একটি জান্নাতের ঘর নির্মাণ করা হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘর বানিয়ে দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই হাদিসটা শুনেছেন, বিশ্বনবী বলেছেন, কেউ যদি এই চাস্তের সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত গভীরে বলছেন, তিনি বলছেন, বিশ্বনবী আমাকে যেদিন থেকে বলে দিয়েছেন, সেই দিন থেকে আমি চাস্তের সালাত, সকালের নামাজ আমি পড়তে থাকলাম, এটা আমি ছাড়বো না। শুধু তাই নয়, যখন আমি নামাজ অবস্থায় থাকবো, এই নামাজ অবস্থায় থাকার পর কেউ যদি বলে দেয়, আয়েশা রে, তোমার আব্বা মা জীবিত হয়ে গেছে, তোমার আব্বা মা কবর থেকে উঠে এসেছে, তবু আমি আয়েশা বলছি, শুনে পৃথিবীর মানুষ, তবু আমি এই চাস্তের সালাত, এই নামাজটা আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে। তারা কেমন আর আমরা কেমন দেখেন, যেমন হাদিস পাচ্ছে সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে, যেমনই পাচ্ছে সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে। আর আমরা
এত কিছু পরকিয়াতে আসার পরেও আমাদের এমন অবস্থা হয়েছে, করুণ অবস্থা, যা খাতা খুললে গুনহার লিস্টে আর শেষ করা যায় না। এবার আমি আপনাকে একটা বুখারীর হাদিস শোনাই, যে হাদিসটা আমাদের সমাজে খুব আস্তে আস্তে দ্রুত বাজায় রেখেছে। কি জানেন? সেটা হচ্ছে এই, আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী, 3টা জিনিস কখনো তুমি লেট করবে না। কয়টা জিনিস ভাই বললাম? 3টা জিনিস। শুনছেন ভাই? আপনারা শুনছেন? ভালো লাগে না মনে হয়? 3টা জিনিস লেট করা যাবে না। নাম্বার 1 নম্বর কি? যে যখন নামাজের সময় হয়ে যাবে তখন লেট করা চলবে না। যেমনই আজান পড়বে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আজান দিয়ে দেবে, তুমি ঘাটে আছো, মাঠে আছো, বাজারে আছো, যেটাই থাকো না কেন, যখনই তোমার কানে আজানের ডাক আসবে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, তোমাকে নামাজের জন্য ডাকা হবে। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের জন্য এসো রে, নিষ্কৃতি পাবে তো এসো, তুমি শান্তি পাবে তো মসজিদে চলে এসো। মুয়াজ্জিন যখন আজান দেবে তখন আপনার কোনো সময় লেট করা যাবে না। আপনি যদি মনে করেন যে আমি 8 ঘন্টায় কাজটাকে সেরে নেব তারপরে যাব, না না না, এই ওয়াক্তের নামাজটা তুমি ঢিলা করিও না। আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী রে, যখন নামাজের সময় হয়ে যাবে আলী, কখন খবরদার তুমি নামাজের ওয়াক্তে ঢিলা করিয়ে দিও না। যেমনই আজান হয়ে যাবে তখন তোমার সমস্ত কাজ ফেলে তুমি নামাজে চলে যাবে। এখনো আপনি দেখবেন, আরবের বুকে আপনি দেখতে পাবেন, যখনই আজান হয়ে যাবে, যখন আজান মুয়াজ্জিন আজান দেবে রে, তখন তারা সমস্ত কাজ, সমস্ত কিছুকে ফেলে দিয়ে তারা মসজিদের দিকে ছুটে যাবে। শুধু তাই নয়, সেই মক্কা মুকাররমায় বড় বড় ব্যবসা আছে, যেই ব্যবসা সোনা চাঁদির ব্যবসা, সোনা হীরার মানে সোনার ব্যবসা, যে একটা চাঁদির দোকান আমাদের পশ্চিম মুর্শিদাবাদের মতন যতগুলো দোকান আছে একটা দোকানে কিনে ফেলবে, এইরকম তাদের ব্যবসা, বিশাল বড় বড় ব্যবসা। তবুও দেখবেন তারা ওগুলোকে বন্ধ করে না, ওইভাবে খোলা রেখে দেয়। চুরি করার কোনো ব্যাপার নয়, সেখানে কেউ চুরি করবে না, সেগুলোকে রেখে দিয়ে তারা নামাজে চলে যাবে। শুধু তাই নয়, আপনি যদি 1 গিলাস চাও খান আর বলেন ভাই কয় টাকা বিল হয়েছে, দোকানদার বলবে তোর বিল রাখ, বিলটা তুই রেখে দে, এখন আল্লাহর আজান পড়েছে, আল্লাহর ডাক পড়েছে, এই ডাক পাওয়ার পর আর কোনো কাজ করা যাবে না। আপনি বললেন এই তো আমি চা খেলি, পয়সা তো পকেটে হাত ভরেছি, তো নিয়ে এলেন, বলছেন না, তোমার পয়সাটা পকেটেই থাক, আমার দরকার নাই, আগে আল্লাহর ডাকে তুমি চলো। ওরে আমার বন্ধু রে, তবে আজ শুনে নাও, যখন আজানের সময় হবে খবরদার লেট করা যাবে না। নাম্বার 2, আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী, যখন কেউ মারা যাবে তখন তোমরা খবরদার লেট করবে না, খবরদার তোমরা লেট করবে না, লেট করা যাবে না। যখন একটা মানুষ মারা যাবে তাড়াতাড়ি তুমি দাফন করে দেবে। আমাদের সমাজে দাফন হয়? সুন্নাত পালন করেন? আপনার ছেলে সকালে ধরলেন আপনার বাপ সকাল 10টার সময় মরেছে কিংবা বৈকালে মরেছে, মাটি কখন হবে? আর ওই দিন কি হবে না? কেন হবে না জানেন? কেন হবে না? ওর 2টা বেটা বিদেশে আছে, তো বেটা আসবে তারপরে দাফন করবে। অথচ বলা হচ্ছে যে মানুষ যদি মারা যায় তাহলে তাড়াতাড়ি দাফন করে দাও, তাড়াতাড়ি তার জানাজা আদায় করো, লেট করা যাবে না। কিন্তু আমাদের সমাজে দেখবেন, যদি সকালে মারা যায় ওই
ওই রাত 10টা 8টার পর। অথচ হাদিসে বলা হচ্ছে যতক্ষণ মাটি খুঁড়তে সময় লাগে, কবর খুঁড়তে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে হবে, সময় দিয়ে তাকে দাফন করে দিতে হবে, এটাই সঠিক মত। কিন্তু আজকে আমাদের কি হচ্ছে, মানুষ বাপ মা হোক যে হোক মারা যাক না কেন, বিদেশে 2টা বেটা আছে, এখন কোথায়, কলকাতা, কখন আসবে, তো আসবে না, রাত ছাড়া হবে না, তার জন্য কি করতে হবে, বাপের লাশটাকে রেখে দাও। বাপের লাশ রেখে দিল, রাখার পর যখন সেই গার্জিয়ানটা যখন আসবে, ওই ছেলে 2টা আসবে, এসে পর কি করবে বলেন তো, এসে কি করবে, বাপের লাশের মুখটা দেখবে, দেখার পরে একটু দেখবে মুখখানটা, আর কাঁদতে লাগলো, কেন 2-5 মিনিট, কি লাভ হলো, আপনার পিতা মনে হয় বেঁচে গেল না। ওই 10 ঘন্টা পর লাশকে রাখার পরে তার ছেলে আসবে, 1 মিনিট কাঁদবে, কি লাভ হলো এতে। অথচ হাদিসে বলছে তাড়াতাড়ি দাফন করে দাও, বেশি লেট করা যাবে না। একটু কাঁদবে, আর কেঁদে কেঁদে বলবে বাপু তুমি মরে গেলে, বাপু তোমাকে বাঁচো। তো তোর বাপু মরলে এখন বাঁচা, তুই কেনে কেনে এখন দিলে বাঁচা, কি করবি তুই? আরে দরদ তো সবাই আছে, ভালো তো সবার আছে, তো সবার আছে, কিন্তু তুমি হাদিসকে বাস্তবায়ন করো। সময় হয়েছে তুমি দাফন করে দাও, কিন্তু আজকে সমাজে কি হচ্ছে, দাফন করছি না, এই রেখে দিচ্ছি। অথচ বুখারীর হাদিসে বলা হয়েছে, মুসলিম শরীফে কি বলা হয়েছে, একটা যখন ভালো মানুষ মারা যাবে, ভালো মানুষ, ভালো রূহ আত্মা মারা যাবে, তখন তারা ওই আত্মাটা বলবে, ওই রূহটা বলবে তাড়াতাড়ি আমাকে রবের দিকে নিয়ে চলো, তাড়াতাড়ি আমাকে রবের দিকে নিয়ে চলো, কেন তোমরা আমার জন্য লেট করছো, না লেট করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে চলো। আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি তার মুলাকাত হবে। দ্বিতীয় নম্বর, যারা বদমাশ হবে, বেঈমান মরবে, তারা বলবে কোথায় নিয়ে যাচ্ছ গো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, হায় হায় আফসোস করবে। তো কথাটা হচ্ছে, ভালো মানুষ হলে তাড়াতাড়ি দিয়ে দাও, ও জান্নাতে চলে যাবে, আল্লাহর সঙ্গে তার মুলাকাত হয়ে যাবে। আর যে বেঈমান, ওকে তাড়াতাড়ি দাও, ও তাড়াতাড়ি দুনিয়াতে লম্পটি করেছে, মানে রাহাজানি করেছে, চুরি করেছে, ব্যভিচার করেছে, যত মাস্তানি ও দুনিয়ায় করেছে, ওকে এখন তাড়াতাড়ি কবর দিয়ে দাও, আর সঙ্গে সঙ্গে ওর ফেরেশতার বাটাম পড়ুক, এটাই ওর তার শাস্তি। কিন্তু সেটা আমরা করি না। নাম্বার 3, আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী রে খবরদার না, তোমার যখন একটা ছেলে মেয়ের বিয়ের বয়স হবে, তখন তোমরা সঠিক সময়ে বিয়ে দিয়ে দেবে। কেন বিয়ে দিয়ে দেবে শুনে নাও। আজকে বর্তমানে দেখবেন সঠিক সময়ে আপনার ছেলে মেয়ের বিয়ে হওয়ার না করার কারণে আপনার সংসারকে তারা ছারখার করছে, এমন ভাবে ছারখার করছে বন্ধুরে, যে আপনার মুখটা শেষ পর্যন্ত পুড়ে থাকতে হয়েছে। কি করে আমি মুখ দেখাবো? তো আপনার তখন তো হুঁশ হয়নি যে আমার মেয়েটা সঠিক সময়ে বিয়ে দিতে হবে। যদি আপনার মেয়ে সঠিক সময়ে বিয়ে না দেন, তো আপনার সংসারে ও আগুন লাগাবেই লাগাবে লাগাবে। কেন লাগাবে শুনলেন? ওর যৌবন যখন ত্বরান্বিত হয়ে আসবে, যখন তার যৌবন উকি মারবে, তখন আর আপনার মা বলে চিনবে না, বাপ বলে চিনবে না। ও যখন খাওয়ার ইচ্ছা হবে, ওর যৌবনের তরঙ্গ যখন উঠে যাবে, আপনাকে বলতে পারবে না, একজনের হাত ধরে সে দৌড়িয়ে চলে যাবে। এটা হচ্ছে কি হচ্ছে না? হয় না? এটা হচ্ছে তো। আরে কোর্ট ম্যারেজ করে বসে আছে, কোর্ট ম্যারেজ কি ফোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এসেছে। ও এবার যা করবি কর দেখা যাচ্ছে, বিহা দিবি না মানে রাস্তা করে নিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এলো। অথচ কোর্ট ম্যারেজ করে অনেক ছেলে মেয়েরা থেকে যাচ্ছে। বিবাহ বাতিল, হারাম। এই বিবাহ বাতিল যতদিন সংসার করবে, ছেলে মেয়ে হবে, ততদিন পর্যন্ত তার উপরে আল্লাহর গজব আসবে, তার উপরে রহমত আসবে। ও স্বামী স্ত্রীও বিচয় হবে না। যত সন্তান হবে সব জারদ সন্তান বলে বিবেচিত হবে। জারদ সন্তান কি করবে? সন্তান পেটে ছেলে করে দিয়েছে, বিয়ে করে না। বিয়ে যখন করে না, তখন আর কি করবে? মেয়েটাকে এখন ইঞ্জেকশন দিতে হবে, না হলে আর ট্যাবলেট খেতে হবে, দিয়ে ছেলেটাকে মারতে হবে। কত এই জেনা হওয়ার কারণে কত বোন, কত মা আজকে সন্তানকে হত্যা করছে। আপনি দেখেন না? পার্কে গিয়ে পরকিয়া করে, পার্কে গিয়ে তার জীবনকে নষ্ট করে দিচ্ছে। বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি,
হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী, বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি। হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পড়ে নারী ফাঁদে। সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। নারীর সম্মান মন কত কাছে পান্তা ভাতার মোয়া, কত নারীর কদমা নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলা তার জীবন হবে কালো। বোন রে আমার তুমি আজকে পরকীয়ায় পড়ে তোমার জীবনটাকে নষ্ট করলে বোন, কিন্তু তোমাকে নষ্ট করলে তো হবে না, তোমার জীবনটাকে নষ্ট করলে তো হবে না। তুমি এমন একজন মা যেই গর্ভ থেকে একজন নবীর জন্ম হয়েছে রে মা, যে পেট থেকে আপনার কিনা ওলি আউলিয়ার জন্ম হয়েছে, সাহাবীর জন্ম হয়েছে, তাবির জন্ম হয়েছে, আল্লাহ ওয়ালা আলেম ওলামা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার হয়েছে। মা তুমি কেমন করে তোমার এই যৌবনটাকে অন্য পার পুরুষ অন্য ছেলেকে তুমি বিলিয়ে দিচ্ছ? খবরদার না, তুমি বিশ্বাস রাখো আল্লাহ তাআলা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছেন, তোমার জন্য একজন পুরুষ নির্ধারণ করেছে বোন। খবরদার ওই লুচ্চার প্রেমে পড়ে তোমার জীবনটাকে তুমি ছারখার করে দিও না, তোমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিও না। কিন্তু বর্তমানে দেখা যায় মেয়েরা এমন বেঢঙ্গা হয়েছে যে তারা নিজের জীবনকে দিতে পরোয়া করে না। সঠিক সময় বিবাহ হয় না। আর একটা ভাইরাস, কি ভাইরাস? পণ আছে আপনাদের দিকে তো নাই? সব জায়গায় পণ, সব জায়গায় পণ। আর পণ হওয়ার কারণে অনেক গার্জেন ঠিক মতন বিয়ে দিতে পারছেন না। দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন ওই আপনার কিনে নিয়েছে কাগজ, এই কাগজ নিয়ে লিখে দিয়েছে যা আমার কেউ আছে যে বিনা পণে আমার মেয়েকে বিয়ে করবে, যে গলা লটকে নিয়ে ওই রাস্তার বাউন্ডারি ঘুরছে, মার্কেট যাচ্ছে, কি করবে? আজকে পণ এমন ভাবে বিস্তার লাভ করেছে যে মেয়ের বিয়ে দিতে পারছেন না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তাই খাট পালনার গদি তোষক চাই, তাই খাট পালনা গদি তোষক চাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাবু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাবু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। ক্ষণিক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায়, ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়। আল্লাহ গো তুমি দাও বলে উপায়, আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যাচ্ছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যাচ্ছে কপালে, জায়গা জমি দাও না বেচে বেটির বিয়ে তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে
বিয়ে হবে না, এ বিয়েতে তুমি অমত হইও না, এ বিয়েতে তুমি নারাজ হইও না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। জায়গা জমি গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে দায়, এদের কষ্টের সীমানা তো নাই। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। পনের বিস্তার লাভ করেছে, এমন ভাবে লাভ করেছে এর জন্য কত মা বোন আত্মহত্যা করতে হচ্ছে। অনেকে তাকে আপনার কিনা বিষ খেতে হচ্ছে। অনেক বাপকে দেখা যায় এই ফোনের কারণে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এটা আপনি কত নেবেন? আজকে সমাজ আজকে এমন ভাবে ফোনের জন্য গ্রাস হয়েছে, অথচ বিশ্বনবীর জামানায়, বিশ্বনবীর জামানায় বিয়েটা কত সোজা ছিল, সহজ ছিল। দেখেন জেনা করা খুব কঠিন ছিল, কত কঠিন ছিল এটা পরে বলবো, কিন্তু জেনা করা কঠিন ছিল, কিন্তু মানে আপনার বিয়ে করাটা সহজ ছিল। কেমন বিয়ে করা সহজ ছিল? আল্লাহর নবী রাবিয়া বিন কাবকে বলছে, রাবিয়া ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, এ রাবিয়া তুমি কি বিবাহ করবে না, তুমি কি বিবাহ করবে না রে রাবিয়া? রাবিয়া বলছেন ফাকুলতু ইয়া ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খিদমাতুকা লা খিদমাতুকা, তিনি বলছেন আমি আপনার খিদমত করব। আহাব্বু ইলাইয়া, আমি আপনার খিদমত করে আমি আমার জীবনটাকে পার করে দেব। কিন্তু বিশ্বনবী বুঝতে পেরেছেন রাবিয়া বিয়ে করবে, কারণ তিনি কেন বুঝতে পেরেছেন শুনলেন। রাবিয়া বিন কাব এমন একজন সাহাবী, আনাসের ঘটনা আপনারা শুনেছেন, কিন্তু রাবিয়া বিন কাবও আল্লাহ রাসূলের খিদমত করতেন, যার কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, পরনে সুন্দর কাপড় ছিল না, ঠিক মতন 3 বেলা খেতে পাতেন না। সেই রাবিয়াকে বলছেন, রাবিয়া রে তুমি কি বিয়ে করতে চাও? লজ্জায় তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি বলছি আপনার খিদমত করে আমার জীবনটা আমি পার করে দেব, আপনার খিদমত করা সব চাইতে বেশি উত্তম। দ্বিতীয় দিন আবার বলছেন, রাবিয়া তুমি কি বিয়ে করবে না? দ্বিতীয় দিন যখন বলা হলো, আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে এবার আমার বিয়ে দিয়ে দেন। কিন্তু আমি বিয়ে কিভাবে করব? কে আমাকে বিয়ে করবে? আমার বাড়ি নাই, আমি নিজে তো ঠিক মতন 3 বেলা খেতে পাই না, তো আমাকে আবার কে বিয়ে করবে? আল্লাহ বলছেন, রাবিয়া এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমি তোমাকে আনসারের কাছে একটা বাড়ি পাঠিয়ে দেব, যাও ওই বাড়িটা যাও, দিয়ে একটা মেয়ে তুমি চয়ন করে না, ওখানে একটা মেয়ে আছে তুমি বিয়ে করে ফেলো। এবার রাবিয়া চলে গেলেন। চলে যাওয়ার পর ওই বাড়িতে গিয়ে রাবিয়া আর ওই মেয়েটার একটা বাড়িওয়ালির সঙ্গে একটা সুন্দর ওই বাড়িওয়ালার একটা মেয়ে ছিল, যেই মেয়েটা সুন্দরী দেখে মেয়েটা ছেলেটাকে বিয়ে করে দিল। কেন দিল? আল্লাহ রাসূল পাঠিয়েছেন মেহমান, এ রাবিয়াকে পাঠানো হয়েছে। এ রাবিয়া যখন বলছেন যে আমি বিয়ে করার জন্য এসেছি, কে পাঠালো? তো বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন। বিয়ে করবে, কিছুই নাই, কি করতে হবে? আল্লাহ রাসূল কি করলেন জানেন? আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া তুমি এখানে দাঁড়াও। সাহাবীদেরকে বলছি, এ সাহাবীরা তোমরা কেউ খেজুর মানে খেজুর দানা পরিমাণ, খেজুর বিচি পরিমাণ তোমরা কিছু সোনা দাও, এই সোনার বিনিময়ে ওর মোহরটা হয়ে যাবে। আর যেমন দেওয়া তা রাবিয়া খুব খুশি হয়ে গেলেন, মোহরটা দিয়ে দিলেন, বিয়েটা হয়ে গেল। এবার আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো বিয়ে হলো, মোহর দিলাম, কিন্তু আমার ওলিমাটা কে করবে? ওলিমাটা তো করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া টেনশন
করিও না, আমার বাড়ি পাঠানো হোক। একজন কিছু সাহাবীকে বাড়ি পাঠালেন, বাড়ি পাঠার পর বললেন কিছু আটা নিয়ে এসো। আটা নিয়ে আসা হলো এবং একটা দুম্বা কাটা হলো। ওই আটা আর দুম্বা দিয়ে জবাই করে কিছু লোক সাহাবীদেরকে খাইয়ে দিলেন, ওলিমা করে দিলেন, বিবাহ হয়ে গেল। রসুলের জামানায় বিয়ে করা সহজ ছিল, জেনা করা কঠিন ছিল। আর বর্তমানে জেনা করা সহজ হয়েছে, বিয়ে করাটা কঠিন হয়েছে। এই জন্য দেখবেন কত মা তাই বাচ্চাকে নষ্ট করতে বাধ্য হচ্ছে। বাপকে জানাই না, মাকে জানাই না, মা যদি জানে তো বাপকে বলে না, আর নিজে জানলে বাপ মাকে বলে না। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মগ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মগ। জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মা করতো যদি, তোমার মা করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা আমার, বোন আমার, তুমি যেভাবে সন্তানকে লাইকেশন করেছো, অথবা তুমি ইঞ্জেকশনের মাধ্যমে কিংবা ট্যাবলেট বড়ি খেয়ে তুমি সন্তানটাকে হত্যা করছো, একদিন তোমাকে জবাব দিতে হবে বিচারের ময়দানে। যখন বাচ্চাকে বলা হবে বিআইয়ে জানবিন কতিলাত, ওরে বাচ্চা বল কেন তোকে মারা হলো, কেন তোকে হত্যা করা হলো। যেদিন বাচ্চাটা তোমাকে পাকড়াও করবে, সেদিন বোন তুমি বলো কিভাবে তোমার তুমি নিজেকে আল্লাহকে জবাব দেবে। এই শিশুর এই ডোজওয়ালা প্রশ্নটা, এই দামি প্রশ্নটার উত্তর তুমি কিভাবে দিবে। বোন তোমাকে বলি শোনো, তোমাকে এই পথ থেকে বেরিয়ে আসতে হবে। যারা তোমার সঙ্গে লিঙ্ক করেছে তাদের সঙ্গে লিঙ্ক তোমাকে বন্ধ করতে হবে। এই জন্য বিশ্বনাম আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। যদি তোমরা জিনা নিকটবর্তী হও, এটা এমন নিকৃষ্ট একটা পথ, হাদিসে এসেছে কেউ যদি জিনায় লিপ্ত হয়ে যায় তাহলে তাকে 100 লাঠি মারতে হবে, 100 লাঠি প্রহার করতে হবে। আর যদি বিয়ের করার পর ধরা পড়ে যায়, দেওরের সঙ্গে ধরা পড়ে, তো শুনেলে ওকে আপনার কিনা কোমর পর্যন্ত পুঁতে রজম করে দিতে হবে। কত কঠিন জেনা করা, মজা লাগছে শুনেলেন। কেউ যদি স্ত্রী থাকার পর, বউ থাকার পর স্বামীর সঙ্গে জেনায় লিপ্ত হয়েছেন, তাহলে প্রথম বিবি তালাক, তালাক, তালাক। আপনাকে বিচারের মাঠে জবাবদিহি করতে হবে। জানেন না 2 বোনকে বিবাহ করা যায় না? জানেন না এটা আপনি? তো আপনি কিভাবে আপনার শালিকার সাথে আপনি জেনায় লিপ্ত হলেন, তার সঙ্গে গোপনে চলে গেলেন? শাস্তি কি? আপনাকে রজম করে দেওয়া হবে, আপনার বাঁচার পথ নাই। কিন্তু বর্তমানে আজকে কি হয়, আজকে বিচার নেই, সংবিধানও নেই, করতে গেলে না আপনি লাত খাবেন। অথচ কোরআন বলছে, বিশ্ব নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, কেউ যদি ধরা পড়ে তাহলে তাকে কি করো, কোমর পর্যন্ত পুঁতে দাও, রজম করে দাও, খালাস, ওর বাঁচার কোনো পথ নাই। বাঁচার পথ নেই মানে আপনার দুয়ারে বসবে, দুয়ারে বসে বলবে চা খাচ্ছে, আর আপনার কিনা দুখান পাউরুটি মুখে ভরে নিয়েছে, দিয়ে বলছে কি হলো, কি খবর? তো কইছে আমি আর ভাত খাবো না, আমি এই তোমার এই বেটার ভাত খাবো। বারে তো সাহস কুন্ডে থেকে হলো, গিলাসে ধরে লেছে চা, দুখান পাউরুটি, সকাল সকাল বলছে আমি আর ভাত খাবো না, এই তোমার ছোট বেটার ভাত খাবো।
ভাই পাগলি কোথাকার, কি বলিস তুই? বলছে হ্যাঁ ঠিকই বলছি। কেন? তোমার এটাও বেটা ওটাও বেটা, ওটা ভাল লাগে না এখন, এটা ভাল লাগছে, একে বিয়ে করবো। সাহস কতখানি! এই তো সমাজে চলছে এখন। নেই কেন? কেন হচ্ছে এটা? বিচার নেই, এর সালিশ নাই। আছে তো আবার কেমন ভাঙাচুরা, বলি আপনাকে, থোড়া শুনবেন? বলবো বিচার কেমন হয়, বলবো? বলেন কেমন বিচার হয়? সাধারণ বিচার কেমন হয়? আমাদের দিকে হয় 3 ধরনের বিচার করে এক একজনের, মানে পণ্ডিতি সব মরল, সর্দার মরল, সবটি পণ্ডিতি জীব। ওই বিচারের মাঠে ওর আগে শাস্তি হবে। তারপর তো আলিম ওলামা তো আছেই, ওটাকে বাদ দেবো কেন? ওরাও আছে। কি করে? প্রথম যখন বিয়ে হবে, আমার এক খালাতো ভাই বলছে, জানি দাদা 2টা মেয়ে ধরা পড়েছে, ছেলে মেয়ে ধরা পড়েছে। তো প্রথমে কি করেছে, ওরা 100 লাঠি মারবে, এটা আছে, এখন নেই হয়তো, ছিল 100 লাঠি মারবে। তো শাশুড়ি শিখিয়ে দিচ্ছে, শাশুড়ি মানে শাশুড়ি হয়ে গেছে এখন, শাশুড়ি শিখিয়ে দিচ্ছে, বলছে এক কাজ কর জি জামাই, ওরা তো 100 লাঠি মারবে, তো তলে তুমি একটা সোয়েটার গেলা পড়ো, মারবে 100 লাঠি, আর একটু করে যখন মারবে তুমি একটু করবে, তাহলে একটু দয়াময় হবে। আর ওই যে দিলিয়েছে 10 খানটা একসাথে দে, হোদা মারে, হোদা 1 2 করতে করতে 100 হয়ে গেল। হাদিসে এরকম বলা হয়েছে, 100 হয়ে গেল, ও খালাস হয়ে গেল। এটা একটা বিচার হয়ে গেল। আর একটা বিচার কি হয়? আর একটা বিচার হয়, বিচার করতে যে আবার চাপা রেখে দেয়। কিভাবে জানেন? যদি ওই ছেলেটার পয়সাওয়ালা হয়, মাস্তানের বেটা হয়, মাস্তানের বেটা, ওর বিচার হবে না। আর মেয়ের বাপ যে বলবে যে হ্যাঁ গো, আমার বেটি যে এরকম করলে ও মুখের বেটা, তো বিচারটা করে দেন। তো বিচার তোর বেটির বিচার গেছে, আর তুই লোকের বিচার করে বাড়াবি? লোক থাক, গোপনে রাখ, খামকা কয়ে বাড়াচ্ছিস, তোর মান সম্মান তোর কিছু নেই নাকি রে? বাস বিচার করলে না, আর ওকে আগে মালটাকে বলেছে তোর বেটাকে বিদেশ পাঠিয়ে দে, তাই যা হবে তা পরে দেখছি। আর একটা কি হচ্ছে, আর একটা বিয়ে সালিসে বসছে, কি জানেন? এটা খুবই মারাত্মক। সর্দার মরলের বিয়ে দেখেন, পাওয়ার দেখেন, পাওয়ারগিরি আল্লাহ বাহিক করবে। কি জানেন? মেয়ের বা ছেলের যেটা দেখবে পার্টি ভালো আছে, ওরা কেসটা কিভাবে ঘুরাবে জানেন? সর্দার মরলেরা কেসটা ভারী আছে, তো বলবে এক কাজ কর, কি করতে হবে, কার ফাইন কাটবি? বলছে বেটির বাপের সালা টাকা মেলাটি আছে, তো ওটা ক্যাম্প করে জুতপাত করে লে সালা গাছকে, কি করতে হবে? তো বলছে এক কাজ কর, লে জুর জুর কথা জুর, কথা জুর। কি জুড়বে? বলছে এই তুই যে পাটে জঙ্গল গেলি, তুই যে মেয়েটাকে দেখলি, তো তুই কত খেপার বেটা খেপারে, মেয়েটা নাহি মোটা বুদ্ধা, ও পাটের ভূমি চলে গেল, তুই কেন পাটের ভূমি গেলি? তুই করতে পারলি না সন্ধ্যার বেলা? এই বেড়ি ছেলা, কেন তুই এখানে হাঁটলি তুই এখান থেকে? তো তুই তা না করে উল্টা তুই ফের মেয়েটাকে পাটের ভুঁয়ে নিয়ে চলে গেলি, তো ওর সঙ্গে তুই খারাপ আচরণ করলি, খারাপ ব্যবহার করলি। তো তার মধ্যে আরেকজন করছে হ্যাঁ শফিক ভাই, শফিক তুমি ঠিক করেছো, এই সারারই দোষ আছে, ইলি এখানে গেল, ঘুরাতে পারলে না। এই করতে 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 তো বলছে ফাইন কর শালাকে, কটি 80,000। কটি ফাইন করলে ভাই? 80,000। 80,000 ফাইন করে দিলে, দিয়ে ওই মেয়ের বাপকে ধরিয়ে দিলে কতটি? 60,000 ধরিয়ে দিলে, কিংবা 50,000 ধরিয়ে দিলে। ধরিয়ে দেওয়ার ফলে যে থাকলো এটি, কিছুদিন পর যখন দেখছে, তখন বলছে হাজি টাকা যে 80,000 টাকা জরিমানা করা হলো, তো 30,000 টাকা কই? তো বলছে ও কত তুই লাস্টাবের বেটাবে, তো তুই এমনি ফিরি ফিরি আমি তো এই মরলগিরি করবো, তুই ভাবছিস ফিরি ফিরি তোর বিচার করবো? 30,000 কিসের নেবি? 50,000 দিয়েছি, 30,000 আমার হয়ে গেছে, ভাগ এখান থেকে। মানে ও তার সঠিক ফাইসলা করেনি, সমাজ এইভাবে চলছে। অথচ কোরআন বলছেন, হাদিস বলছে, মুসলিম হাদিস যদি ধরা পড়ে তাহলে তাকে 100 লাঠি মারো। মারলে কি হবে? এই যে জেনাটা বন্ধ হবে। হবে কি হবে না? হবে। কিভাবে হবে একটু বলি আপনাকে, কিভাবে হবে? ওই ছেলেটা, ওই মেয়েটা যখন ছেলেটা ধরা পড়বে, ধরার পর গ্রামের লোক বলবে যে ডাক, কোরআনের আইন হচ্ছে কি, যে সবকে একত্রিত করো, তা পিটো ওকে 100 লাঠি। যখন কেউ পিটবে, ও যখন 100 লাঠি ওকে যখন মারা হবে, যখন ওকে মারবে, তো মারতে মারতে এমন করে মারবে, আর যখন ওকে মারে কুন্দি করবো না, যখন করবে তো পাশে যে দুজন থাকবে, ওই আর একটা তো খচ্চর আরো মাল আছে, ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুন দেখছে, তখন আরেকজন কানে কানে বলবে হ্যাঁ রফিক ভাই দেখছি কাম করে মারছে, সালা তোর নাম্বার থাকলে ডিলিট করে দে, তুই কে ধরা পড়ে যাস, তো কুত্তা পিটা করে মারবে। তো তুই এখন লাইনটা ছাড়, যখনই ওই দৃশ্য দেখবে, গ্রামে যদি এরকম হয়,
তো ও ছাড়বে কি ছাড়বে না? ঠিক ছাড়বে, ও লাইন কাটবেই। যদি ধরা পড়ে 100 লাঠি করে যদি জুটতাল কোরআন অনুযায়ী মারা হয়, তো দুদিন পর কবে ও খালাতে বহিন কবে যে আর বান্ধবী কাজ করিস না, না তো ধরা পড়লে এই কুকুরের মতন মারবে আর জান ঠান্ডা হবে, মান সম্মান থাকবে না, থাক পালা, আরো আই লাভ ইউ কহা চলবে না, সব শেষ। এই হচ্ছে অবস্থা। এই জেনা আসতে এমনভাবে বৃদ্ধি পেয়েছে যা বলার কথা নয়। শুধু আর একটা কথা বলি, যে হয়তো আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এই জেনা এত খারাপ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবে মিরাজ করছেন। সাবে মিরাজ করতে করতে তিনি স্বপ্নে দেখছেন সাবে মিরাজ যাচ্ছেন, তো দুইজন ফেরেশতা তাকে নিয়ে যাচ্ছেন, 7 আসমানে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার সময় একটা দৃশ্য দেখতে পেলেন। দৃশ্যটা একদম খুবই বিকট খাতারনাক দৃশ্য। কি দৃশ্য? একদিকে জিব্রাইল, একদিকে মিকাইল। জেনার ভয়াবহ শাস্তি কতটা আপনাকে শোনায়। ও আমার বোন, তুমি ভালো করে শোনো। ও আমার ভাই বন্ধু, ভালো করে শোনো। যদি জেনাই থাকো তওবা করো, জেনে নাও জেনার শাস্তি কত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাবে মিরাজ করেছেন, দুইজন ফেরেশতা তাকে নিয়ে গেছেন। তিনি দেখতে পেলেন এমন একটা গর্ত, যেই গর্তে মানুষ, ছেলে এবং মহিলারা উলঙ্গ অবস্থায় আছে, ফেলে ফুপে আছে, একদম বড় বড় ওজনের, একদম ফুলে আছে। আর এমন দুর্গন্ধ ছুটছে, এমন দুর্গন্ধ, গন্ধে টিকা যায় না। তারা জমাট বেঁধে আছে, এমন ভাবে জমাট বেঁধে আছে। আর তল থেকে আগুনগুলো এমন ভাবে দাও করে জ্বলছে, উপরে উঠে যাচ্ছে। আর উপরে যখন উঠে যাচ্ছে, তো আগুন সমেত ওই মানুষগুলোকে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আবার নিচে আবার নেমে এমন ভাবে নিয়ে চলে যাচ্ছে। পুরুষ আর মহিলা জমাট এক অপরকে বেঁধে আছে। এই শাস্তিটা এমন হচ্ছে রে, ভয়ঙ্কর শাস্তি, গন্ধে টিকা যায় না। বিষ্ণু বলছেন, ও ফেরেশতারা, তোমরা বলো তো এরা কারা, কেন এদের এরকম শাস্তি হচ্ছে? এখানে গন্ধে তো টিকা যায় না। কি এমন তারা দুনিয়ায় কাজ করেছে যার বিনিময়ে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে? এবার বিশ্বনবীকে ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, নারী এবং মহিলা জমাট বেঁধে আছে, উলঙ্গ অবস্থায় আছে, এক অপরকে লেগে আছে, এটা কি কারণে হয়েছে শুনেলেন? এই কারণটা হলো তারা দুনিয়াতে জেনা ব্যভিচার লিপ্ত থাকতো, এক অপরকে তারা আত্মহারা বলে যেত, আত্মহারা হয়ে থাকতো, এক অপরকে প্রেমোদন করতো এবং তারা অশ্লীলতার মধ্যে পড়ে যেত। তাই জন্য এইরকম তাদের বিপদ ঘটেছে। আর এই আযাবটা এমনই একটি আযাব, যে আযাব আপনি দেখতে পাচ্ছেন, এটা কিয়ামত পর্যন্ত এইরকম শাস্তি তাদের হতে থাকবে। কই কত হাদিস, কত কোরআন আপনার সামনে বলা হচ্ছে, অথচ আপনার এখনো পরিবর্তন নেই, এখনো পরিবর্তন